আজ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার। এই দুটোর পাশাপাশি আরও একটা ডেজিগনেশন কিন্তু অ্যাড হয়েছে, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। এবছর বাংলায় শুধু দুর্গামাই আসবে নয়, দুর্গামার পাশাপাশি আমাদের বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আসবে আমাদের বাংলার প্রোডাক্ট, আমাদের নিজস্ব প্রোডাক্ট লেমন শক্তি ডিশওয়াশ বার, লেমন শক্তি ডিটারজেন্ট পাউডার। এই দুটো প্রোডাক্টই কিন্তু দুর্গামায়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আসবে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যারা নতুন ব্যবসা শুরু করবেন বা নতুন ব্যবসা শুরু করে ফেলেছেন, শুরু করবেন বা শুরু করে ফেলেছেন, আমি তাদের জন্য বলছি আজকে এমন 7খানা ট্রিপস আপনাদের সঙ্গে শেয়ার করব না। এই 7খানা ট্রিপ যদি আপনি একবার মাথায় রাখতে পারেন এবং আপনার ব্যবসার সঙ্গে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনার ব্যবসা শুরু থেকে কখনো নেগেটিভ ক্যাশ ফ্লোতে যাবে না। কি বললাম? আপনার ব্যবসা শুরু থেকে নেগেটিভ ক্যাশ ফ্লোতে কখনো যাবে না। অল্প কিছু দিনের মধ্যে আপনার ব্যবসার গ্রোথ কিন্তু হবে। সেই 7খানা ট্রিপসের মধ্যে প্রথমে যেটা বলবো, সানরাইজ অ্যান্ড সানসেট। সানরাইজ কাকে বলি? সূর্য সকালবেলা উঠছে, যত সূর্য বেলা বাড়তে থাকে সূর্যের তাপ বাড়তে থাকে এবং দুপুরের পরে সানসেট হতে থাকে, মানে সূর্য ডুবতে থাকে, তাপ কমতে থাকে। সেরকম ব্যবসায় সানরাইজ সানসেট হয়। এমন প্রচুর ব্যবসা আছে, সানরাইজের সময় যদি আপনি শুরু করেন, জাস্ট ব্যবসাটা নতুন এসছে মার্কেটে, তখন যদি আপনি শুরু করছেন আপনি অনেক গ্রোথ হতে পারবেন। বাট ব্যবসা যে যখন শেষ হয়ে যাচ্ছে তখন যদি আপনি শুরু করেন আপনি কিন্তু গ্রোথ করতে পারবেন, আপনি ডাউনের দিকে যাবেন। একটা উদাহরণ দিই আপনাকে, 2003, 4, 5, 6, 7 এই যে বছরগুলো ছিল, এই বছরগুলোই এসটিডি বুথ, সারা ভারতবর্ষে প্রচুর মানুষ আছে যারা এসটিডি বুথ করে কয়েক লক্ষ টাকা রোজগার করত। বাট আজকের দিনে মুছে গেছে। আজ থেকে 4, 5, 6, 7 বছর আগে, 4-5 বছর আগেই মোবাইল শপ, যারা মোবাইল বিক্রি করতো, খুব ভালো ব্যবসা ছিল, ব্যবসা উপরের দিকে যাচ্ছিল। বাট আজকের দিনে কেউ যদি মোবাইল শপ খোলে তখন কিন্তু ব্যবসাটা ডাউনের দিকে যাচ্ছে। অর্থাৎ আজকের দিনে মোবাইল শপ একটা ডেঞ্জারাস বিজনেস আছে। আজকের দিনে যদি আপনি জেরক্সের ব্যবসা করেন, বই খাতার ব্যবসা করতে চান, স্কুল অ্যাক্সেসরিজের ব্যবসা করতে চান, সেগুলো কিন্তু ডাউনের দিকে আছে। অর্থাৎ এগুলো কিন্তু সানসেট বিজনেসের মধ্যে পড়ছে। এটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রথম কথা যেটা, আপনার যেটা নেচার অফ বিজনেস আছে সেটাকে আপনি অ্যানালাইজ করুন, তো সানরাইজ না সানসেট কি আছে সেটাকে ঠিক করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা বলবো, ব্যবসা শুরু করার আগে আপনি ROI চিন্তা করুন। ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, মানে আপনি কত টাকা ইনভেস্ট করছেন তার এগেন কত টাকা রিটার্ন পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে চিন্তা করতেই হবে, চিন্তা করতেই হবে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি। সাপোজ আপনি কোনো একটা ভালো জায়গায় দোকান খুলবেন বা শোরুম খুলবেন। এবার সেই শোরুমে দেখা গেল জুয়েলারি শোরুম বা গার্মেন্টসের শোরুম খুলবেন। তো গার্মেন্টসের শোরুম খোলার জন্য আপনাকে প্রচুর ডেকোরেশন করতে হচ্ছে, অনেক টাকার মাল আপনাকে স্টক করতে হচ্ছে। এবার যেই টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন সেই টাকার এগেন কি আপনি রিটার্ন কতটা পাচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করে দিয়েছেন 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, বাট প্রত্যেক মাসে মাসে আপনি রিটার্ন পাচ্ছেন দেখা যাচ্ছে 20,000, 30,000, 40,000 টাকা। তাহলে দেখুন তো ওই 15 লাখের উপরে 40,000 টাকা কত পার্সেন্ট থাকে, এইটা কিন্তু চিন্তা করে নেবেন। অর্থাৎ ডেফিনেটলি বিফোর স্টার্ট বিজনেস আপনাকে চিন্তা করতে হবে আপনি যে ব্যবসা শুরু করছেন সেই ব্যবসার ROI কেমন আছে এবং আগামী দিনে কি ROI বাড়তে পারে, আপনার কি ব্যবসা গ্রোথ হতে পারে কিনা, এটা কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে আপনাকে। তৃতীয় নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম। সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনার একটা ব্যবসায় আপনি কত রকম ভাবে ইনকাম করতে পারবেন। যেরকম এখানে আমি উদাহরণ দিতে চাই, আজ থেকে 3, 4, 5 বছর আগে, আমি 4-5 বছর আগের কথা বলছি, যদি কোনো রেস্টুরেন্ট কেউ ব্যবসা করছে, রেস্টুরেন্টের ব্যবসা করছে, মানে তার একটাই ইনকাম সোর্স থাকতো যে লোকে তার রেস্টুরেন্টে আসবে, খাবার খাবে, দেন ইনকাম হবে। তাছাড়া কিন্তু তার কোনো ইনকাম হতো না। আজ থেকে 6-7 বছর 10 বছর আগে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতো, মানে ট্যুরিস্ট হোটেলে থাকলেই তাদের ইনকাম আছে, আদারওয়াইজ কিন্তু ইনকাম নেই। তো আজকের দিনে আপনি একটা কাপড়ের ব্যবসা শুরু করছেন, কাপড়ের ব্যবসা শুরু করলে আপনি কত রকমভাবে ইনকাম করতে পারবেন সেটা কিন্তু চিন্তা করতে হবে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আপনার যদি সিঙ্গেল ইনকাম সোর্স থাকে তাহলে কিন্তু আপনি কোনো ব্যবসায় ডেভেলপ করতে পারবেন না, আপনাকে মাল্টিপল সোর্স অফ ইনকাম থাকতে হবে। ছোট্ট করে একটা উদাহরণ দিই,
আজকের দিনে আপনি খাবারের ব্যবসা করছেন, তো খাবারের ব্যবসায় ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট থেকে আপনি রেস্টুরেন্টে যারা আছে তারাও খাবার কিনবে। এছাড়া আপনি জোম্যাটো সুইগি থেকে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন, সেটা আরেকটা ইনকাম সোর্স আসছে। এছাড়া আপনি হোম ডেলিভারি করতে পারেন, সেটাও আরেকটা ইনকাম সোর্স চলে আসছে। এছাড়া আপনি প্রচুর ইভেন্ট অর্গানাইজ করতে পারেন, বিভিন্ন কমপ্লেক্স আছে সেইখানে আপনি ফুড মেলা করতে পারেন, ফুড সেমিনার করতে পারেন, ফুড ইভেন্ট করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার একটা ইনকাম চলে আসবে। অর্থাৎ এইভাবে আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স কিন্তু করতে হবে। আজকের দিনে আপনি একটা গার্মেন্টসের বিজনেস করছেন, শুধু দোকানে আসবে কাস্টমার, তাদেরকেই প্রোডাক্ট বিক্রি করবেন, এই সিঙ্গেল ইনকাম সোর্স যদি আপনার থাকে, আপনি কখনো বেশি গ্রোথ করতে পারবেন না আজকের দিনে। দ্যাট রিজন আপনাকে ব্যবসা শুরু করার সময় চিন্তা করতে হবে আপনি মাল্টিপল ইনকাম সোর্স কিভাবে তৈরি করতে পারবেন, মানে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে ইনকাম আসবে, এইটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এবার 4 নম্বরে যেটা বলবো, 4 নম্বরে হচ্ছে মানুষের যেরকম একটা পরিচয় তৈরি হয়, আপনার ব্যবসার কিন্তু একটা পরিচয় তৈরি করতে হবে। ভালো করে শুনবেন, ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এটা। মানুষের যেরকম আপনার নাম রাম দাস, শ্যামল মজুমদার, আপনার নাম গৌতম চ্যাটার্জি, যেটাই হোক না কেন আপনার নাম আছে, আপনার একটা পরিচয় আছে। আপনার এরিয়াতে আপনার নাম যদি ডাকা হয়, লোকে আপনার বাড়ি কোথায় আছে সেটা বলে দেয়। বাট সেরকম কি আপনার ব্যবসায় আপনি কোনো পরিচয় তৈরি করতে পেরেছেন? যদি তৈরি না করতে পারেন, ডেফিনেটলি আপনাকে একটা ব্যবসার পরিচয় তৈরি করতে হবে। যেরকম আপনি ডেকোরেটার্সের বিজনেস করেন, আপনি ইভেন্ট অর্গানাইজার আছেন, আপনি হয়তো খুব ভালো খাবার রান্না করতে পারেন, ক্যাটারিং, কিন্তু আপনাকে কেউ চেনে না, জানে না, তখন কি হবে? কেউ কি আপনাকে খুঁজে পাবে না। সেরকম আপনাকে একটা পরিচয় তৈরি করতে হবে এবং সেই পরিচয়কে ডেফিনেটলি ডিজিটালাইজ করতে হবে। ডিজিটালাইজ যেমন আপনি ডেকোরেটার্সের ব্যবসা করছেন, অর্থাৎ গুগলে যদি সার্চ করে ডেকোরেটার্স কোম্পানি, আপনার এরিয়ার আশেপাশে কেউ যদি সার্চ করে, তাহলে অবশ্যই আপনার নাম সেখানে চলে আসবে। আপনি যাদবপুরে ক্যাটারিং বিজনেস করেন, তো লোকে সার্চ করে আজকের দিনে গুগলে সার্চ করলো ক্যাটারিং সার্ভিস ইন যাদবপুর, যাতে আপনার নাম যেন গুগলে চলে আসে। যেরকম আপনার আশেপাশে আপনার নাম বললে সবাই চিনে যায়, সেরকম আপনার বাড়ি থেকে 2-5 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে আপনার বিজনেস দিয়ে যদি কেউ সার্চ করে না, আপনি যেন আপনার নাম যেন চলে আসে। তো এটা হচ্ছে বিজনেসের একটা পরিচয়। এই বিজনেসের পরিচয় কিন্তু আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। নতুন যদি ব্যবসা শুরু করছেন, তাহলে মাথায় রাখবেন কিন্তু ব্যবসার পরিচয় না করলে আপনি কিন্তু ব্যবসার বেশি গ্রোথ করতে পারবেন না। এবার 5 নম্বরে যেটা আমি বলবো, ফান্ড ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজমেন্ট কি আছে? আমাদের বাঙালিদের মধ্যে প্রচুর সমস্যা হয় বিজনেসে ফান্ড ম্যানেজমেন্ট করতে। কারো কাছে হয়তো 2 লাখ টাকা আছে, এবার 2 লাখ টাকা নিয়ে সে ব্যবসা শুরু করবে, 2 লাখ টাকা নিয়ে সে একটা মুদিখানা দোকান শুরু করবে। সে কি করলো, 2 লাখ টাকার মধ্যেই সমস্ত কিছু মালপত্র কিনে নিয়ে সে একটা ব্যবসা শুরু করে দিল। এবার ডে 1 থেকে তার কাছে আর ঘর চালানোর জন্য কোনো পয়সা নেই। এবার ডে 1 থেকে সে দোকান থেকে যেই মালটা বিক্রি করছে, সেই মালটা দিয়েই কিন্তু সে ঘরের জন্য খরচা করছে, তার ফ্যামিলির জন্য খরচা করছে। এই ধরনের যারা ফান্ড ম্যানেজমেন্ট করে না, তাদেরকে বলবো বিফোর স্টার্ট বিজনেস, আফটার স্টার্ট বিজনেস, দুটো ভাগে ভাগ করে নিন আপনি আপনার ফান্ডটাকে। অর্থাৎ আফটার স্টার্ট বিজনেস ওয়ার্কিং ক্যাপিটাল বলে একটা কথা আছে। আপনি কিছু না হলেও 3 থেকে 4 মাসের জন্য আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল ধরে রাখতে হবে আপনার ব্যবসাকে রান করানোর জন্য। কেন কি একটা ব্যবসা শুরু করার 3-4 মাস আপনাকে সময় দিতে হবে সেই ব্যবসাটাকে স্টেবল করতে। মিনিমাম 3-4 মাস আপনাকে দিতে হবে। অর্থাৎ এই 3-4 মাস আপনাকে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হবে। অর্থাৎ আপনার টোটাল যে ক্যাপিটালটা আছে, টোটাল যে ফান্ড আছে, বিফোর স্টার্ট বিজনেস কত টাকা ইনভেস্টমেন্ট হতে পারে, আফটার স্টার্ট বিজনেস কত টাকা ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা কিন্তু আগে জানতে হবে। এবার বলতে পারেন যে আপনি শিবম বিফোর স্টার্ট বিজনেসটা কি আছে? বিফোর স্টার্ট যেরকম আপনি কোনো সার্ভিস দিচ্ছেন বা প্রোডাক্ট ওরিয়েন্ট, আপনি ধরে নিন মশলা তৈরি করবেন, তো যেদিন থেকে মশলা তৈরি করবেন সেদিনের পর থেকে আফটার স্টার্ট বিজনেস বা তার আগে আপনাকে মেশিন কিনে রেডি রাখতে হচ্ছে, আপনাকে ফ্যাক্টরি রেডি রাখতে হচ্ছে, আপনাকে ইলেকট্রিক মিটার রেডি রাখতে হচ্ছে, আপনাকে কাঁচামাল কিনতে হচ্ছে, এগুলো তো কিনতে হচ্ছে। এগুলো কি আছে? বিফোর স্টার্ট বিজনেস। আপনি তো ব্যবসা শুরু করেনি এখনো, প্রোডাক্ট তো মার্কেটে যায়নি, বাট মার্কেটে যাওয়ার পরে প্রোডাক্ট সেটা আফটার স্টার্ট বিজনেস হচ্ছে। তো আই থিঙ্ক এই জায়গাটা যদি আপনি ঠিকভাবে ফান্ড ম্যানেজমেন্ট করতে পারেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, আমি সেটা এখনই বলে দিচ্ছি। দেন আসবো হচ্ছে
প্রসেস ওরিয়েন্টেড বিজনেস। প্রসেস ওরিয়েন্টেড বিজনেস কি আছে? প্রসেস ওরিয়েন্টেড বিজনেস হচ্ছে এমন একটা ব্যবসা যেটা একটা পার্টিকুলার প্রসেসের মধ্যে দিয়ে চলবে। অর্থাৎ আপনার ব্যবসায় যদি এমপ্লয়ি আছে, আপনার ব্যবসায় যদি লেবার খাটিয়ে ব্যবসা করতে হয়, আপনার ব্যবসায় যদি পার্টনার আছে, ডেফিনেটলি আপনার ব্যবসা কিন্তু একটা প্রসেস ওরিয়েন্টেড বিজনেস হতে হবে। মানে অগোছালো ব্যবসা কিন্তু থাকবে না। সেটা আপনি শোরুম করেন, আপনি সার্ভিস দেন, যেটাই দিচ্ছেন না কেন, আপনাকে কিন্তু প্রসেস ওরিয়েন্টেড বিজনেস। যেরকম আমি একটা উদাহরণ দিতে চাই, আজকের দিনে কোনো ইকোসিস্টেম, ওলা কোম্পানি একটা প্রসেসে চলে, কিন্তু তাদের একটা মোবাইল অ্যাপ আছে, তাদের একটা ওয়েবসাইট আছে, যেখানে গিয়ে যারা ট্যাক্সিওয়ালা তারা রেজিস্টার করে, ট্যাক্সি রেজিস্টার করার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় এবং তারা কিন্তু রাইড দিতে পারে। মানে তারা কিন্তু মার্কেটে বেরিয়ে কাজ করা শুরু করে দেয় এবং যেই কাজগুলো করছে সেই হিসাবে তারা পয়সা পেতে থাকে। তো এই যে একটা প্রসেস, একটার পরে একটা, আপনার ব্যবসাতে কিন্তু এরকম প্রসেস ওরিয়েন্টেড হতে হবে। উইদাউট প্রসেস আপনি কখনো ইকোসিস্টেম বা আপনি কখনো প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতে পারবেন না। দেন 7 নম্বরে আসবো আমি, হচ্ছে প্যাসিভ ইনকাম। 7 নম্বরে হচ্ছে প্যাসিভ ইনকাম। দেখুন, প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম আছে যেটা অটোমেটিক্যালি হতে থাকবে, অটোমেটিক্যালি। আজকে আপনার ভালো একটা জায়গায় শাড়ির দোকান আছে, ভালো একটা জায়গায় দশকর্মা দোকান আছে, বা যে কোনো দোকান আছে, আপনি যতক্ষণ দোকান খুলে রাখছেন আপনি ততক্ষণই কিন্তু আপনার পয়সা ইনকাম করছেন। দোকান বন্ধ মানে ইনকাম বন্ধ। বাট আপনার ব্যবসায় আপনি দেখুন তো কিভাবে প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারবেন। আপনাকে একটা প্যাসিভ ইনকামের জায়গা যদি ভালো করে তৈরি করতে পারেন না, তাহলে আপনার ব্যবসা অল্প দিনের মধ্যে না অনেক বড়, অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে এবং আপনার ব্যবসায় কখনো নেগেটিভ ক্যাশ ফ্লো কিন্তু থাকবে না। 7খানা টিপস আমি বলেছিলাম, 7খানা আমি শেয়ার করে ফেললাম। এর সঙ্গে আরও 2টো আজকে আমি বোনাস আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো আপনি আপনার ব্যবসায় কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন। 8 নম্বর, ইকো প্রসেস। আপনার ব্যবসায় যদি আপনি ইকো প্রসেস আনতে পারেন না, তাহলে আপনি জানবেন যে আপনি ভালো কিছু তৈরি করতে যাচ্ছেন। ইকো প্রসেস মানে কি? সবাই মিলে রোজগার করা, সবাই মিলে গ্রোথ হওয়া। যেরকম অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে, মিন্ত্রা, অনলাইন কোম্পানিগুলো, ওলা, উবের, সুইগি, জোম্যাটো, এরা কি করছে? সবাই একে অপরের সঙ্গে যুক্ত হয়ে এরা ইকোসিস্টেম প্রসেসে বিজনেস করছে। যেরকম আমাদের যে লেমন শক্তি প্রোডাক্টটা আছে, আমি কি করেছি? সবাইকে নিয়ে একসঙ্গে কোলাবোরেশন করে আমি ব্যবসা শুরু করছি। অর্থাৎ আমরা সবাই মিলে গ্রোথ করব। কিন্তু এখানে এই ইকোসিস্টেম যদি আপনার ব্যবসায় করতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা ডেফিনেটলি একটা বড় জায়গায় যাবে। 9 নম্বরে যেই কথাটা বলবো সেটা হচ্ছে, ডেফিনেটলি আপনার ব্যবসার মধ্যে যেন ভালোবাসা থাকে। আপনার ব্যবসার মধ্যে যেন আপনার ভালোবাসা থাকে। ভালোবাসা না থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না। আমাদের সবার কাছে কিন্তু 8 ঘন্টার সময়, বাট এই 8 ঘন্টার সময় আমরা যদি কাজ করি, কেউ 8 ঘন্টা কাজ করে বাড়িতে গিয়ে বলতে থাকে আমি টায়ার্ড হয়ে গেছি, আমি রেস্ট নিতে চাই। আবার কোনো মানুষ আছে 8 ঘন্টা কাজ করার পরও তার মনে হচ্ছে আরও 8 ঘন্টা সে কাজ করতে পারবে। কেন হয় এটা? কেন? যে যত বেশি ভালোবাসে সে তত বেশি হাঁপিয়ে যায় কম, বোরিং ফিলটা কম করে। অর্থাৎ বিজনেসে আপনি যেই ব্যবসায় শুরু করবেন না কেন, ব্যবসায় কিন্তু ভালোবাসা থাকতে হবে। এই 9খানা টিপস আজকে যেটা শেয়ার করলাম, এটা যদি একবার আপনি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারেন না, আপনার ব্যবসা ডেফিনেটলি পজিটিভ ক্যাশ ফ্লোতে যাবে। ডেফিনেটলি অনেক কম সময়ে অনেক বড় জায়গায় পৌঁছে যাবেন। অনেক কম সময় অনেক বড় জায়গায় পৌঁছে যাবেন। আপনারা এতটা সময় দিলেন আজকে, দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ আপনাদের। বাট আজকের দিনে একটা রিকোয়েস্ট করতে চাই। যেরকম আমি মানুষের ডেভেলপ করার জন্য ভিডিওগুলো সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি, আপনারও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে এই ভিডিওটাকে বাংলার ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা ব্যবসা শুরু করলে তারা যেন ব্যবসায় লস না করে, তাদের ব্যবসায় যেন নেগেটিভ ক্যাশ ফ্লোতে না আছে। তো প্লিজ ভিডিওগুলো শেয়ার করুন মানুষের সঙ্গে। ভালো থাকবেন আপনারা সকলে। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।